প্লে স্টোরে গিয়ে সর্বপ্রথমে এক্সচেঞ্জার নেট অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এক্সচেঞ্জার নেট এই অ্যাপটি ডাউনলোড করবেন, আচ্ছা। অথবা আপনার গুগল ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে এখানে এক্সচেঞ্জার নেটটিকে সার্চ করবেন। এক্সচেঞ্জার নেট থেকে সার্চ করলে আপনি দেখেন প্রথমেই ওয়েবসাইট এখানে পাবেন। তো ঠিক এর উপরে ক্লিক করে আপনারা এক্সচেঞ্জার নেট.com এর ভিতরে ঢুকতে পারেন। সরাসরি প্রবেশ করবেন, করার পরে লগ ইন করবেন। তো আমি এখানে না দেখে মোবাইলের অ্যাপে দেখে দিচ্ছি, মোবাইলের অ্যাপ এবং ওয়েবসাইট একই সিস্টেমে করে আপনি ভোলেট কীভাবে সেল দেবেন, এখানে আপনার ভোলেট সিলেক্ট করতে হবে আপনাকে প্রথমে। তো আমি ভোলেট ইউএসডি সেল দেব। আমি কোথায় টাকা নিচ্ছি, ধরে নিচ্ছি আমি নগদে টাকা নিচ্ছি, এক্সচেঞ্জ। আচ্ছা, এরপরে প্রথমে আপনাকে কী লিখতে হবে, অ্যামাউন্ট লিখতে হবে। অ্যামাউন্ট লিখব এখানে 15.75। এরপরে আমি নেক্সটে ক্লিক করব। এরপরে নিজের নাম, ইমেইল, ফোন নাম্বার এবং রিসিভ নগদ পার্সোনাল নাম্বার, যে নাম্বার আপনার রিসিভ করবেন সেই নাম্বারটা এখানে দিবেন। তো আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি আমার মোবাইল নাম্বারটি দিচ্ছি। আসলে এটা মোবাইল নাম্বার না, নিচে ইন্টারে রিসিভ নগদ পার্সোনাল অ্যাকাউন্ট নম্বর, এখানে আপনার নগদ পার্সোনাল অ্যাকাউন্ট দিতে হবে। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। ঠিক তখন এরকম ইন্টারফেস চলে আসবে। তখন এই ইমেইল এখানে দেওয়া থাকবে, ভোলেট ইমেলটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনার ভোলেট অ্যাকাউন্টে যাবেন, এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে নিচের দিকে দেখতে পাবেন ট্রানজ্যাকশান হিস্টোরি, আর ট্রানজ্যাকশান হিস্টোরি নিচের দিকে দেখতে পাবেন, আর উপরের দিকে আপনার ব্যালেন্স। এরপরে এই অপশনটাতে দেখতে পাবেন, প্রথম অপশনটাতে ডিপোজিট, সেকেন্ডটাতে এক্সচেঞ্জ, এরপরে উইথড্র বা সেন্ড, কীভাবে উইথড্র বা সেন্ড করবেন। এরপর আপনি দেখেন আপনি ভোলেট ওয়ালেটটা কীভাবে আপনি দেখতে পাবেন। এই বাম দিকে কর্নারে এখানে আপনি ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পরে দেখবেন এখানে ব্যালেন্স শো হচ্ছে $, 66.44। ঠিক $ডলারের উপরে আপনি ক্লিক করবেন। যখন $ডলারের উপরে ক্লিক করবেন আপনি দেখেন আপনার ভোলেট ওয়ালেটটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আপনি সিলেক্ট করেও কপি করতে পারেন, অথবা এখানে আপনার কপি অপশন আছে, আপনি সিলেক্ট করার পরে এখানে কপি অপশন আছে, কপিতে ক্লিক করলেই কপি হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ভোলেট ওয়ালেট। আচ্ছা, আপনি এখন সেন্ড কীভাবে করবেন, এই উইথড্রোতে যদি ক্লিক করেন, উইথড্রো বা সেন্ডে ক্লিক করলে প্রথমে দেখবেন toavoletUser.com, এখানে ভোলেট ইউজার আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে দেখবেন রিসিপিয়েন্ট ইমেল অর ওয়ালেট, এখানে একটা লেখা আছে যে রিসিপিয়েন্ট ইমেল অর ওয়ালেট। এখানে আপনাকে আপনার ভোলেট ওয়ালেটটা এখানে পেস্ট করে দিতে হবে। ভোলেট ওয়ালেটে সেন্ড করবো, সে ভোলেট ওয়ালেটটা এখানে পেস্ট করে দেব। আচ্ছা, এরপরে এখানে অ্যামাউন্ট লিখতে হবে। 0.75 আমি সেন্ড করতে যাচ্ছি এই ওয়ালেটে। অ্যামাউন্ট লেখার পরে ঠিক এরকম আসবে। আপনি উপরে আবারও আপনার যে অ্যাকাউন্টে সেন্ড করতেছেন সেটা ভালোকে দেখে নেবেন। ঠিক এই জায়গাতে আপনি চাইলে আপনার ইমেইল, অর্থাৎ আপনি চাইলে আপনি আমাদের ইমেইলও এখানে পেস্ট করে দিতে পারেন সেন্ড করার সময়। এখানে ইমেল, ওখানে দেখবেন ওয়ালেটে ইমেল এবং ওয়ালেট দুইটাই পাবেন। তো ইমেল যখন দিবেন তখন এই ওয়ালেটের প্রয়োজন নাই, শুধুমাত্র ইমেল দিলেই চলবে। তো ঠিক এই জায়গাতেই আপনি ইমেল পেস্ট করবেন যেখানে আপনি ওয়ালেট পেস্ট করেছেন। এখানে স্পষ্টভাবে লেখা আছে যে রিসিপিয়েন্ট ইমেল অর ওয়ালেট। আচ্ছা, এরপরে আমি নেক্সটে ক্লিক করব। অবশ্যই সেন্ড করার সময় খেয়াল রাখবেন এই প্রোটেকশন কোডে ক্লিক করা যাবে না, অর্থাৎ এখানে কখনো ক্লিক করা যাবে না। এখানে ক্লিক করলে আপনাকে একটা কোড দিতে হবে এখানে, ঠিক আছে। অবশ্যই এখানে ক্লিক করবেন না, এখানে ক্লিক করলে কিন্তু আপনার ডলারটা সেন্ড হবে না। আচ্ছা, এরপরে নেক্সটে ক্লিক করলাম, অর্থাৎ
সেন্ডের উপরে ক্লিক করলাম। সেন্ড 50 আচ্ছা, এখানে বলতেছি যে মাস্ট এন্টার এ ভ্যালিড ওয়ালেট, অর্থাৎ এখানে আপনার এই অ্যামাউন্টটা সেন্ড হচ্ছে না। প্রবলেম হচ্ছে যে ওয়ালেট নতুন আপডেট করার পরে হয়তোবা এটা ওয়ালেট ওরা এখনও ক্লিয়ার করে নাই। তো এই জন্য এখানে আপনি যখন ইমেল দিয়ে সেন্ড করবেন তখন এরা কিন্তু সেটা নিয়ে নেবে। তাহলে রিসিভ অপশনে আপনার ইমেল অথবা ওয়ালেট দিতে হবে। এরপরে এখানে অ্যামাউন্ট লিখতে হবে, আপনি কত অ্যামাউন্ট সেন্ড করবেন। সেন্ডে ক্লিক করলে এখানে ইমেল ভেরিফিকেশান কোড চাইবে 834399 834399। এই যে মাইনাস এভাবে দেখতে পাবেন, এটার উপরে ক্লিক করবেন, করলে আপনার যে ট্রানজ্যাকশন আইডিটা পাবেন এই ট্রানজ্যাকশন আইডিটা আপনি এখান থেকে কপি করে নেবেন। এইখানে আসে আমি এটা পেস্ট করে দেব। দেওয়ার পরে আমি কনফার্মে ক্লিক করব, করলে আপনার অর্ডারটি পরিপূর্ণ হয়ে যাবে।